নমস্কার বন্ধুগণ, সবাই কেমন আছেন? টকপিস্টে আকিস কিচেন আপনাদের আবারও সুস্বাগতম। তো আমার কদিন ধরে একটু ডিলে হচ্ছে মেয়ের পরীক্ষা বলে। তো দেখুন, আমি আজ বানাবো হিঙের কচুরি আর ছোলার ডাল। একদম নিরামিষ কচুরির দোকানের মতো বা দক্ষিণেশ্বরের মতো। দক্ষিণেশ্বরে গেলেই আমরা হিঙের কচুরি আর ছোলার ডাল খাই। তো আমি ঠিক সেম প্রসেসেই বানাবো, একদম ঘরোয়া স্টাইলে। ভীষণ সুন্দর খেতে হবে, আপনারাও বানিয়ে নেবেন। তো আমি ছোলার ডালটা ভিজিয়ে রেখেছিলাম, আর দুটো আলু দেবো, আর আদা কাঁচা লঙ্কা। বেশি কিছু কিন্তু লাগবে না, খুব খাটনি নয়, খুব সুন্দর হবে এই রেসিপিটি। আপনারা দেখুন এবং বাড়িতে আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। তো আমার কদিন ধরে ভিডিওটা একটু দিতে অসুবিধা হচ্ছে, বা আমি একটু ইরেগুলার হয়ে যাচ্ছি, কারণ আমার মেয়ের এক্সাম চলছে। তো বাচ্চাকে পড়ানোর একটা দায়িত্ব থেকেই যায় মায়েদের, তাই আমি সেদিকে একটু ব্যস্ত হয়ে গেছি, তাই একটু আমার ডিলে হচ্ছে ভিডিও দিতে। তো এর জন্য আপনাদের কাছে আমি সরি চেয়ে নিচ্ছি। তো আমি এখানে দেখুন ডালটা আর আলুটা প্রেশার কুকারে দিয়ে নিয়েছি সেদ্ধ করার জন্য। তো ওটা সেদ্ধ হোক, আমি যতক্ষণ আদাটাকে গ্রেট করে নিচ্ছি, আর কাঁচা লঙ্কাটাকেও থেতো করে নেবো। আপনারা চাইলে গ্রেট করে নিতে পারেন, আমার হাত ভীষণ জ্বালা করে, তাই জন্য আমি এইভাবে করিনি, আমি থেতো করে নিয়েছি। তো আমার হয়ে গিয়েছে দেখুন থেতোটা। আর আদাটাও আমি ওর মধ্যে দিয়ে নিচ্ছি, এটা পরে মশলায় দেব। আর দোকানেও কিন্তু ঠিক আদা কাঁচা লঙ্কাই দেয়, খুব বেশি কিছু দেয় না। তো আমি ঠিক সেই সেম প্রসেসেই আপনাদের দেখাচ্ছি। আর এখানে আমি 2 বাটি ময়দা নিয়েছি, আর 1 বাটি আটা নিয়েছি। আপনারা চাইলে শুধু ময়দাতেও করতে পারেন, বা একটু আটা বেশিও দিতে পারেন। তো দোকানে কিন্তু শুধু ময়দার করে, তো আমি দোকানেরটা পুরোটা সেটা করিনি, কারণ ঘরে খাবো, একটু হেলদি দরকার। তাই আমি এর মধ্যে 1 বাটি আটা মিশিয়েছি। আর ময়ামের জন্য যা যা লাগে, একটু চিনি, একটু নুন আর একটু তেল দিয়ে এটাকে ময়ামটা দিয়ে ভালো করে মাখিয়ে সব ডো করে রেখে দেবো। দেখুন, আপনারা কিন্তু খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন। তো দেখুন, ভীষণ সুন্দর হবে কিন্তু ঘরে বানালে, কিন্তু আর বাইরে থেকেও কিনে খেতে হবে না, আর শরীরে খুব একটা খারাপেরও থাকবে না, ভয় থাকবে না। তো মাঝে মধ্যে এরকম করে খাওয়াই যায়, তাই না? তো দেখুন, আমি ময়দাটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি, আটা ময়দাটাকে এইভাবে মাখিয়ে এটাকে আমি রেখে দেবো কিছুক্ষণের জন্য। তারপরে আমি ডালটাকেও তৈরি করে নেব। ডালটাও কিন্তু আমি একদমই দোকানের মতো স্টাইলেই করেছি। তো প্লিজ আপনারা দেখুন, এবং ফেসবুকে দেখলে আপনারা প্লিজ একটা ফলো করে দেবেন। আর আমার ভিডিও যদি ইউটিউবে দেখেন, তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার একটা সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। তো আমার আটাটা মাখা হয়ে গিয়েছে, দেখুন আটাটা কিন্তু আরও সফট করে রেখে দিয়েছি। এবার একটু আমি ঢাকা দিয়ে রেখে দেবো, তারপরে আবার কিছুক্ষণ মাখবো, পুরো একদম সফট হয়ে যাবে। যারা হাতে ব্যথার জন্য মাখতে পারেন, তারা প্রথমবার কিন্তু আটাটাকে যে কোনো রুটি বা লুচি করার সময় আটাটাকে অল্প একটু মাখিয়ে নিয়ে তারপর ঢাকা দিয়ে রেখে আর তারপরে কিছুক্ষণ মাখবেন, দেখবেন একদম সফট হয়ে যাবে। আর এদিকে হিঙের কচুরি বানাবো, তাই হিঙের পুরটা বানাতে হবে। সবটা কিন্তু হিঙে হবে না। তো এর মধ্যে আমি 2 চামচ ছাতু দিয়েছি, আর ছোটো চামচের 1 চামচ আমি হিং দিয়েছি। হিং কিন্তু বেশি হলেও খেতে ভালো লাগবে না, আর খুব কমও হলেও নয়, তাই আমি ঠিক পরিমাণে দিয়ে নিয়েছি। দেখুন, দিয়ে একদম এটাকে মাখিয়ে একটা সফট করে রেখে দেবো। খুব সফট না হলেও হবে, অসুবিধা কিছু নেই। তো এটাকে মোট কথা একটা ডো মতন করে নিয়ে মাখিয়ে এটাকে আমি সাইড করে দেবো। মাখিয়ে নিচ্ছি আমি এটাকে ভালো করে। এই আমার হয়ে গিয়েছে মাখানো, এটাকে আমি সবটা একসঙ্গে করে এটাকে সাইড করে রেখে দেবো কিছুক্ষণের জন্য। তো এবার আমি ডালটা দেখে নিই কেমন সেদ্ধ হয়েছে। দেখুন, ডালটা আলুটা দুটোই কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো ডালটা আমি খুব গলাইনি, খুব গলালে কিন্তু খেতে ভালো লাগবে না, একদমই ফ্যান ফ্যান লাগবে। আর আলুটাকেও বার করে নিচ্ছি, ডালটাকে একটু চামচ দিয়ে আমি ঘেঁটে দিচ্ছি সামান্য, একেবারে তাকিয়ে থাকলেও দেখতে ভালো লাগবে না, তাই না? তো এবার এটাকে ভালো করে ঘেঁটে নিয়ে আলুটাকেও একটু ক্রাস্ট করে নেবো। দেখুন, ডালটা কিন্তু আমি খুব ঘাঁটিনি, জাস্ট একটু যে গোটা ডালগুলো সেগুলোকে আধ ভাঙা করে দিয়েছি। আর এখানে আলুটাকেও আমি খুব ঘেঁটে নেবো না, জাস্ট একটু টুকরো টুকরো করে নেবো। দেখুন, দুটোই গরম আছে, আমি কিন্তু আলুটাকে হাত দিয়ে করিনি,
আপনারা চাইলে হাত দিয়েও করে নিতে পারেন ঠান্ডা হলে, কিন্তু আমি গরম গরমই যেহেতু করে নিয়েছি, তো আমি চামচ দিয়ে এইভাবে ভেঙে নিয়েছি। আমার ডাল আলু দুটোই রেডি, এদিকে মশলাটাও রেডি। তো চলুন আর কী দিতে হয় আমি সবটাই দেখিয়ে দেবো। কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি। সাদা তেল দিয়ে এবার আমি ডালটাকে বসাবো। তো এর মধ্যে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি, একটা তেজপাতা ফোড়ন দিচ্ছি, একটু জিরে আর একটু হিং দিচ্ছি। আমি একদম দোকানের স্টাইলে করব, তাই আমি এগুলো দিয়ে নিচ্ছি। দিয়ে এবার আদা আর কাঁচা লঙ্কা যেটা আমি গ্রেট করে রেখেছিলাম সেটাকে তুলে দিলাম। দিয়ে এবার মশলাটা একটু করে নেবো। তো এর মধ্যে একটু হলুদ দিয়ে নিলাম, একটু নুন দিয়ে নিলাম। দিয়ে মশলাটা ভালো করে একটু কষে নিয়ে যে আলুর সেদ্ধটা রেখেছিলাম সেটা একটু দিয়ে দেবো। তো এর মধ্যে আমি 1 চামচ কিন্তু জিরে গুঁড়োও দিয়েছি, বেশি লাগবে না দিতে, আপনারা চাইলে নাও দিতে পারেন। তো আমি দিয়ে নিয়েছি, এতে একটু মশলা থাকবে, ভালো লাগবে খেতে। এবার যে আলুটা আর দুটো কাঁচা লঙ্কা আরও দিচ্ছি, সেটাকে আমি দিয়ে একটু নেড়ে নেবো, নিয়ে ডালটাকে তুলে দেবো। দেখুন এটা কিন্তু দিয়ে নিয়েছি, খুব বেশিক্ষণ এটাকে কষার দরকার নেই, জাস্ট একটু নেড়ে নিয়ে ডালটাকে তুলে দিলাম। ডালে কিন্তু আমি খুব ঝোলও করব না। তো এইভাবে আমার হয়ে গিয়েল ডালটা হয়ে এসেছে। তো এর মধ্যে আমি একটা জিনিস দেবো, এটা খুব সিক্রেট, এটা আমি বলে দিই। তো এটা কিন্তু আমি 1 চামচ ছোলার ছাতু নিয়েছি, ছোলার ডাল বলছিলাম, ছোলার ছাতু নিয়ে এটাকে আমি ভালো করে গুলে নিচ্ছি। নিয়ে এটাকে আমি তরকারির মধ্যে দিয়ে নেবো, তাহলে কিন্তু একদম দোকানের মতো খেতে হবে এবং মাখা মাখা হবে, ভীষণ সুন্দর লাগবে। দেখুন ডালের মধ্যে দিয়ে নিলাম আমি ছোলার ছাতুটা গুলে। একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখুন, একদম দোকানের মতো, ভীষণ সুন্দর লাগবে। আমি এখানে 1 চামচ চিনি দিয়েছি, একটু টেস্ট অনুসারে দিয়েছি, আর লাস্টে দেবো কাসুরি মেথি। একদম দোকানের মতো হয়ে গেল, পুরো ছোলার ডাল আমাদের রেডি। নামিয়ে নিয়েছি আমি, দেখুন ছোলার ডাল কিন্তু রেডি। এবার আমাদের হিঙের কচুরি করার পালা। তো আমি দেখুন ঢাকনাটা খুলে এবার দেখিয়ে দিচ্ছি আটাটা কত নরম হয়ে গিয়েছে। তো আটাটাকে ভালো করে আমি আবারও একটু মেখে নিচ্ছি। মেখে নিয়ে এবার আমি লেচি কেটে নিয়ে এর মধ্যে হিঙের যে পুরটা রেখেছি সেটা আমি ভরে দেবো। তো একদম সুন্দর হয়ে গিয়েছে। আপনারা যারা অনেকক্ষণ ধরে আটা ঠাসতে পারেন না, একবার এই প্রসেসটা করে দেখুন, ভীষণ সুন্দর কিন্তু আটাটা মাখা হয়ে যাবে। প্রথমবার অল্প একটু মাখিয়ে ওটাকে ঢাকা দিয়ে দেবেন যাতে ওর মধ্যে হাওয়া না ঢোকে, দিয়ে ওটাকে পরে ঠাসবেন। অল্প একটু ঠাসলেই দেখবেন নরম হয়ে গেছে। যাই হোক হয়ে গেছে এভাবে। তো আমি লেচি কেটে নিয়েছি, ঠিক লুচির সাইজের লেচি কেটেছি। আমি একটু বড় সাইজের করব, দোকানে আর একটু ছোটো সাইজের থাকে। তো এভাবে আমি যে হিং আর ছাতুর পুরটা রেখেছি সেটা আমি দিয়ে নেব। দিয়ে এইভাবে আমি লেচিগুলোকে সব রেডি করে নেব। দেখুন প্রত্যেকটা কিন্তু এইভাবেই করে নিচ্ছি। বাটির মতন করে নিয়ে, ঠিক যেমন আমরা কড়াইশুঁটির কচুরি করি বাটির মতো করে ওর মধ্যে পুর ভরতে হয়, ঠিক কিন্তু সেইভাবেই আমি করে নিয়েছি। নিয়ে পুরটা ভরে নিচ্ছি, নিয়ে সবগুলো এইভাবে আমি রেডি করে নেব। তো আমি এভাবেই করে নিলাম। তো আমার রেডি সবগুলো। তো এবার বেলে নেওয়ার পালা। তো আমি এবার এগুলোকে বেলে নেবো, একটু তেল দিয়ে বেলে নেবো। তার আগে আমি কড়াইতে তেল গরম বসিয়ে দিই। যেমন লুচি ভাজার জন্য বা কচুরি ভাজার জন্য তেল লাগে,
ঠিক ততটা পরিমাণেই লাগবে। তো এবার আমি লিচিগুলোকে বেলে নিচ্ছি। দেখুন এইভাবে গোল গোল করে প্রত্যেকটা বেলে নেব। তো হয়ে গিয়েছে আমার বেলা। তো এবার আমি এগুলোকে ভেজে নেব, একদম ফুলকো ফুলকো ভাজবো। দেখে নিচ্ছি একটু তেলটা গরম হয়েছে কি না। আমার তেলটা কিন্তু রেডি কচুরি ভাজার জন্য। তো এবার আমি এক একটা করে কচুরি দিয়ে সবগুলোকে ভেজে নেব। দেখুন কত সুন্দর কিন্তু একদম ফুলকো ফুলকো হয়ে গিয়েছে। তো হয়ে গেছে আমার, এভাবেই আমি সবগুলো কচুরি ভেজে নেব। দেখুন সবগুলোকেই কিন্তু আমি এরকম ফুলকো ফুলকো করে ক্রিস্পি করে ভেজে নিলাম। তো আপনারা কিন্তু জানাবেন আজকে আমার হিঙের কচুরি আর ছোলার ডাল কেমন লেগেছে। আর অবশ্যই আপনারা একবার বাড়িতে ট্রাই করবেন, ভীষণ ভালো লাগবে। আমি এবার একটু কলা পাতা দিয়ে নিয়েছি, একদম দোকানের মতো। কলা পাতা কিন্তু আমাদের উত্তর কলকাতার একটি ফেমাস দোকানে দেয়। তো কিছুটা সেরকমভাবেও আমি দিয়ে নিয়েছি। কলা পাতার উপরে আমি কচুরিটা দিয়ে নেব, আর ডালটাকেও আমি সার্ভ করে নিয়েছি। দেখুন কচুরিগুলো দিয়ে আমি এটাকে সাজিয়ে নিচ্ছি। আপনারা জানাবেন আমার ভিডিওটি আজকে কেমন লাগলো। দেখা হবে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।